সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0। আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু আমি আবার ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি জানি আমি একটা সিরিজ শুরু করেছিলাম, কিন্তু আমার নিজের কিছু প্রবলেম এবং কিছু কাজের জন্য মাঝখানে প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেছে যে আমি কোনো ভিডিও দিইনি, এবং 2 সপ্তাহের বেশি হয়তো হয়ে গেছে। বাট আমি যেই সিরিজটা শুরু করেছিলাম, কলেজ রিভিউ সিরিজ, যেখানে আমি কলেজে এখন যারা পড়ছে স্টুডেন্টরা, তাদের মুখ থেকে নিজেরা তারা এসে বলছিল যে তাদের কলেজগুলো অ্যাকচুয়ালি কেমন, অর্থাৎ বিটেক কলেজগুলি। তো আমি সেই সিরিজটাকে আবার কন্টিনিউ করছি আজকের এই ভিডিও থেকে, এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আইইএম কলেজকে নিয়ে। এবং আইইএম কলেজটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ, এবং এর আগের অনেক কটা ভিডিওর মধ্যে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দাদা প্লিজ আইইএম কলেজটাকে নিয়ে একটা কিছু বলো, একটা কিছু রিভিউ দাও। তো আজকের কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আইইএম কলেজকে নিয়ে কথা বলবো, এবং আমি ফোন করে নেবো তাকে যে এই মুহূর্তে আইইএম কলেজে পড়ছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করছি আজকের এই ভিডিও। তো অবশ্যই মন দিয়ে দেখো এবং প্রত্যেককে শেয়ার করার, যদি কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকে আইইএম কলেজ সম্বন্ধে নিচে অবশ্যই কমেন্ট করো, অথবা নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া, তোমরা সেখানে গিয়েও কিন্তু আমাকে ডিএম করতে পারো। সেখানেও কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনেকেই আমাকে ডিএম করছে এবং কলেজে ভর্তি হচ্ছে। তো চলো ফোন করে নেওয়া যাক। ওকে, তো আমি ফোনটা এখানে রেখে দেবো। হ্যাঁ, হ্যালো। হাই। হ্যাঁ, দেবজ্যোতি বলছো? হ্যাঁ, বলছি। হাই দেবজ্যোতি, আমি প্রণয় কর্মকার বলছি দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে। আমি তোমায় গতকাল ফোন করেছিলাম তোমার কলেজের একটা অনেস্ট রিভিউ আমি তোমার থেকে শুনবো এবং আমার চ্যানেলের প্রত্যেককে শোনাবো বলে। সো তুমি কি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ, আমি এখন ফ্রি আছি। গ্রেট। তো আমরা শুরু করছি আজকের এই ভিডিও। তো আমি তোমায় কটা বেসিক কোয়েশ্চেন করবো তোমার কলেজ সম্বন্ধে, তুমি সেগুলোর উত্তর দেবে। তো সবার আগে দেবজ্যোতি, তুমি আমাকে তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দাও যে তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, তোমার কোন স্ট্রিম, এবং তুমি এখন কোন ইয়ারে পড়ছো। সো হাই এভরিওয়ান, আমি দেবজ্যোতি রয়। সো আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইইএম এর সেকেন্ড ইয়ারে। আর আমার স্ট্রিম হচ্ছে সিএসসি উইথ স্পেশালাইজেশন আইওটি সিএসবিটি। আচ্ছা, আমাকে একটুখানি বলো যে তোমার কলেজে যদি কেউ অনেক দূর থেকে পড়তে আসে, তাহলে সে কত ইজিলি তোমার কলেজে পৌঁছাতে পারবে? আমাদেরটা অ্যাকচুয়ালি ইন কলকাতা। সো আমাদের কলেজের অ্যাকচুয়ালি অনেকগুলো ব্রাঞ্চেস আছে। যেটায় আমি আছি সেটা হচ্ছে ইন সল্টলেক সেক্টর 5, বিধাননগর। ফর এক্সাম্পল, কেউ যদি বাইরে থেকে আসছে তাহলে অনেক রুটস আছে, যেমন করুণাময়ী থেকে যেমন ডাইরেক্ট বাস রুট আছে আমাদের। দেন উই হ্যাভ বিধাননগর স্টেশন, যেটা অলমোস্ট সব জায়গা থেকে কানেক্টেড আছে। সো বিধাননগর স্টেশন থেকে ডাইরেক্ট ওখান থেকে অটো করে মানে আমাদের কলেজের মধ্যে আসা যায়। আচ্ছা, তোমাদের কলেজে পিজি, মেস বা হস্টেল এমন কিছু প্রোভাইড করা হয়? হ্যাঁ, সবাইকে প্রোভাইড করা হয়। এবার নিজেদের চয়েস সেটা। যেমন ছেলে মেয়েদের দুজনেরই তো হোস্টেল ডিফারেন্ট, আমাদের এখানে সার্ভিসেসও পুরো আলাদা। সো এবার ওরা যদি নিজেদের থেকে কলেজের যদি হোস্টেলটা প্রেফার করে, দেন দে ক্যান টেক ইট। এবার এসি নন এসি দুটোই প্রোভাইড করা হয়। এবার তারা যদি নিজের থেকে এবার প্রেফারেবলি ফ্ল্যাট বা পিজিতে থাকতে চায় তাহলে তারা থাকতে পারে। হোস্টেল ফিস অ্যারাউন্ড 1 লাখ, মানে ইয়ারলি। এবার খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড ওরকম। তো তুমি আমাকে একটুখানি বলো দেবজ্যোতি, যে তোমাদের কলেজে মোট কোন কোন স্ট্রিম পড়ানো হয়? আমাদের কলেজের মধ্যে আন্ডারই মানে যেমন বিবিএ, বিসিএ, দেন এমবিএ করা হচ্ছে। তারপর বিটেকও আছে। এবার বিটেক এর আন্ডারের মধ্যে আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি। তারপর এবার মেন এখানে হচ্ছে আমাদের যে সিএসসি টা আছে তার মধ্যে অনেক ব্রাঞ্চেসে ডিভাইডেড আছে, সেটা মানে স্পেশালাইজেশন আছে। যেমন সিএসসি এআইএমএল আছে, এমএল আছে, এআই আছে, দেন আইওটি ইন্টারনেট অফ থিংস। আর যেটা আমার আছে, মানে আমার অ্যাকচুয়ালি স্পেশালাইজেশন হচ্ছে আইওটি সিএসবিটি। আর দেন আইটি, মানে অনেক ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে, যেটা যে যেমন সুটেবল সে সেটা চয়েস করতে পারে। আচ্ছা, তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কেমন, বা বলতে পারি যে তোমাদের কলেজের টিএফডব্লিউ বা ইডব্লিউএস এই সমস্ত কিছু সুবিধা রয়েছে? এবার আমাদের কলেজের মধ্যে মানে দুটো রকম থেকে আপনি অ্যাডমিশন নিতে পারেন। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আইএমজেই, যেটা যেটা মোস্ট অফ দেম পিপলরা করে। আর একটা হচ্ছে ডব্লিউবিজেই। এবার আইএমজেই বলো, ডব্লিউবিজেই বলো, ইফ ইউ আর ইন দ্যাট ক্যাটাগরি, সো ওখানে কিছুটা ছাড় পাওয়া যায়। আমি যতটা মানে আমার টাইমে যতটা ছাড় ছিল। সো এখন কারেন্টলি সো অ্যারাউন্ড 7 lakhs তোমার 4 ইয়ার একটা প্যাকেজ থাকে, যেটা 7 lakhs করে এরা নিচ্ছে। এবার প্রত্যেক বছর এরা হয়তো একটু ইনক্রিজ করছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার আর অনেক কিছু ডেভেলপমেন্টও হচ্ছে।
আচ্ছা, কলেজের মধ্যে কি র্যাগিং কালচারটা আছে? মানে র্যাগ হয়েছে কখনো বা কখনো করেছো এরকম কিছু? হ্যাঁ, এই জিনিসটা এবার আমি যখন প্রথমবার কলেজে আসছিলাম তখন হ্যাঁ মা বাবা সাধারণত বলছিল আমাকে যে র্যাগিং হবে না কি হবে। এবার টু বি ফেয়ার, আইএম এর মধ্যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের মধ্যে যে রিলেশনটা দেখতে পেরেছি এসে, মানে দ্যাটস ফ্যাবুলাস। মানে এখানে সিনিয়র জুনিয়র মানে ওরকম কিছু নেই। যে সিনিয়র সে সেকেন্ড ইয়ার যারা আছে, থার্ড ইয়ার যারা আছে, তারা ফার্স্ট ইয়ার যারা আছে তাদের সাথে লিটারালি গলায় হাত মিলে ঘুরে বেড়াচ্ছে। মানে এরকম টাইপের কন্ডিশন। মানে ওখানে অ্যাকচুয়ালি রিলেশনটা খুব ভালো। এখানে র্যাগিং এর তো আমি এখনো পর্যন্ত কোনো সিন দেখতে পারিনি, নাই আমি কোনো শুনেছি। হ্যাঁ, এবার একজন দুজন ওরকম থাকে। এবার ওদের জন্য আমাদের কলেজের মধ্যে অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে একটা, যারা প্রোভাইডেড। এবার কেউ যদি কখনো এরকম ফেস করে তাহলে ওরকম স্কোয়াড প্রোভাইড করা হয়। আচ্ছা, তোমাদের কলেজের ক্লাসরুমগুলো কিরকম? এসি নাকি নন এসি? আর ওখানে যখন টিচাররা পড়ান তখন তারা কি প্রজেক্টর দিয়ে পড়ান নাকি জাস্ট নর্মালি ব্ল্যাক বোর্ডের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যেই লিখে লিখে পড়ান? কোনটা? হ্যাঁ, মানে প্রজেক্টর আর ব্ল্যাকবোর্ড তো বোথ প্রোভাইডেড। সো ইফ মানে টিচার যদি চায় যে ওরা প্রজেক্টরে কোনো কিছু প্রেজেন্ট করতে যায় বা ব্ল্যাকবোর্ডে কিছু সলভ করবে, সো এটা তো মানে সবকটা ক্লাসরুমে প্রোভাইডেড আছে। আর এসি নন এসির যেটা কথা, এখন কারেন্টলি আমাদের কলেজের মধ্যে এসি রুমে লাগানো হচ্ছে। মানে এভরি ক্লাসরুম ইজ বিং প্রোভাইডেড এসি। মানে সবগুলো এখন আর স্বাভাবিক হয়নি কারণ অনেকগুলো ক্লাসরুমস আছে। সো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তোমাদের ফ্যাকাল্টি মেম্বাররা কিরকম সেটা একটু বলো। ফ্যাকাল্টি মেম্বার্স আমি বলবো 98 থেকে 99% সবই হেল্পফুল। বাট যে 1% যারা আছে তারা অ্যাকচুয়ালি নিজেদের যে পজিশনটার মধ্যে আছে তাই জন্য ওরা খুব বিজি থাকে। সো ইফ আই ওয়ান্ট কি আমি এই মোমেন্টে এই জিনিসটা জিজ্ঞেস করতে চাই, সো তারা কিন্তু সেই টাইমে আমাকে হয়তো টাইম দিতে পারবে না কারণ তারা অন্য কাজে বিজি থাকছে। সো হ্যাঁ, হেল্পফুল বলতে গেলে দে আর রিয়েলি ভেরি হেল্পফুল। ইফ আই ডোন্ট নো এনিথিং, তারা আমাকে একদম রুট থেকে সবকিছু শেখানো ঠেকানো সব তারা একদম নিজের দিক থেকে নিয়ে নেবে। সো হ্যাঁ, হেল্পফুল তো সবাই আছে। ওকে, সো তুমি এতক্ষণ আমাদেরকে যা কিছু বললে তার উপর থেকে এইটুকুনি ক্লিয়ার যে আইএম কলেজটা অ্যাকচুয়ালি কিরকম বা তার ইনফ্রাস্ট্রাকচারই বা কতটা সুন্দর হতে পারে যদি কেউ তোমাদের কলেজে ভর্তি হয়। তো জাস্ট আমাকে এবার একটুখানি বলো যে যেই কথাটা সবাই জানতে চায় যে কলেজের প্লেসমেন্ট কিরকম বা প্যাকেজ কিরকম হয়। সো প্লেসমেন্টস, হ্যাঁ প্লেসমেন্টস এর মধ্যে এখনো পর্যন্ত অনেকজন হ্যাঁ জিজ্ঞেস করেছে আমাকে যে যারা জুনিয়র্স আছে যে কেমন কি হচ্ছে। সো প্লেসমেন্ট কলেজের মধ্যে কিন্তু 90 to 95% হয়ে যায়, সব স্টুডেন্টস কে দেওয়া হয়। এবার বাকি যে স্টুডেন্টস গুলো থাকছে তাদের নিজের ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করছে। কারণ আমি তো এটাই বলবো যে ইফ ইউ আর ডুইং সামথিং গুড দেন ইউ উইল গেট গুড। এবার আমি যদি সাধারণত কলেজে 4 বছর কিছুই শিখলাম না, কিছুই করলাম না, দেন হ্যাঁ আমি কিছুই পাবো না। বাট আমাদের কলেজ 100% যে প্লেসমেন্ট আছে সেটা একটা স্ট্রিক্ট নিয়ে চলে যে হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টস কে 100% প্লেসমেন্ট দেওয়া হবে। আর এই 100% এর মধ্যে 90 to 95% স্ট্রিক্ট ওরা মেনটেন করেও চলে। সো হ্যাঁ, অত তো দেওয়াই হয়। আর লাস্ট ইয়ারের মধ্যে যতটা আমি দেখেছিলাম হাইয়েস্ট আমাদের গেছিল হচ্ছে অ্যামাজন আর মাইক্রোসফটের 55 আর 48 এলপিএ দুজন পেয়েছিল। আর তারপর তো অ্যাভারেজ প্যাকেজেস আমাদের 6 to 7 যাচ্ছে, যেটা আমাদের অ্যাভারেজ। ওকে, তো অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে, তো আমাকে একটুখানি বলো দেবো যদি তোমাদের কলেজে ফেস্ট কিরকম হয় বা ফ্রেশার পার্টি এই সমস্ত কিছু তোমরা কিভাবে সেলিব্রেট করো। সো আইএম এর মধ্যে একটা হচ্ছে আমাদের আইএম ফেস্ট যেটা বলা হয়, যেটার মধ্যে নাচ গান মানে অনেক এনজয়মেন্টস হয়। সেটাই আমাদের মোটামুটি সকাল থেকে একদম রাত 8টা অব্দি চলে। সো ডিফারেন্ট টাইপ অফ মানে কালচারাল ডান্স বলো, সিঙ্গিং কম্পিটিশনস, গেমস সবকিছু হয়। আর এছাড়া আমাদের আরো বড় বড় ইভেন্টস যেগুলো ফেস্ট রিগার্ডিং, সেগুলো হচ্ছে ইনোভেশিয়া, আইএম, আইসিএলটিএস, যেখানে বাইরে থেকে লোকেরা আসে। ডিফারেন্ট টাইপস অফ আমাদের এনগেজমেন্টস, যেমন আমাদের ডান্স বলো বা প্রেজেন্টেশনস বলো, অনেক কিছু হয়। সো হ্যাঁ ফেস্ট এবার টিপিক্যাল আমাদের নর্মাল যে ধারণা হচ্ছে ফেস্টের মধ্যে যে হ্যাঁ আমরা এখানে গিয়ে এরকম নাচ গান মজা মজা এরকম করব, আইএম এর মধ্যে ওটা হয়। বাট দেয়ার আর সার্টেন লিমিটেশনস, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ কলেজ। সো হ্যাঁ, কিছু লিমিটেশনস তো অফকোর্স থাকবে। আচ্ছা, তোমাদের কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কতটা অ্যাক্টিভ আছে, লাইক ইনোভেশন প্রজেক্টস, রোবোটিক্স, হ্যাকাথনস এই সমস্ত কিছু? কলেজের মধ্যে হ্যাকাথন, দেন রোবোটিক্স, এগুলো সবের তো প্রজেক্টস মানে এখন সবাইকেই দেওয়া হচ্ছে। আর
আমাদের কলেজের মধ্যে ক্লাবস ডিভাইডেড আছে কিছু। সো মানে ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টিং ইন এআই বা রোবোটিক্স বা কিছু একটার মধ্যে, তারা তারা নিজে থেকে সেলফ ওটা বানাতেও পারে বা ক্লোরা জয়েন করতে পারে। আর এর রিগার্ডিং এর ছাড়াও আমাদের কলেজের মধ্যে ডান্স, সিঙ্গিং বলো, গেমস বলো, তারপর স্পোর্টস, মানে অনেক কিছু আছে, অনেক কিছু। ওকে, সো দেবজ্যোতি, আমার তোমাকে তোমার কলেজ সম্বন্ধে যে সমস্ত কোশ্চেনগুলো করার দরকার ছিল এবং যে সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত একটা কলেজে ভর্তি হওয়ার আগে, আমি তোমাকে সবটাই করে ফেলেছি। জাস্ট আমাকে তুমি এইটুকুনি একটা লাস্ট কোশ্চেন তোমাকে করবো যে তুমি কি এই এতগুলো কোশ্চেনের আনসার ছাড়াও আর এক্সট্রা করে কিছু বলতে চাও আমাদের প্রত্যেকটা ডাব্লিউবি যেই অ্যাসপিরেন্টসদের, যারা হয়তো ইন ফিউচার আর কয়েকদিনের মধ্যে তোমাদের কলেজেও ভর্তি হতে পারে, কিছু বলতে চাও এক্সট্রা করে? আমি একটাই কথা বলবো যে আইএম ইজ নট লাইক আদার কলেজেস। সত্যি এটা, আইএম স্ট্রিক্ট, আইএম শিডিউলে চলে, আইএম একটা পারফেকশন এরকম একটা মেনটেন নিয়ে চলে। বাট আই উড সে কি এইটা রিয়েলিটি। কারণ সবাই বলবে যে আইএম ইজ লাইক আ স্কুল, আইএম ইজ লাইক প্রিজন অর সামথিং এলস। বাট আই উড সে কি তারা ব্রাইট জায়গাটা দেখে না। কারণ আইএম কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাচ্ছে যে ডিসিপ্লিন হওয়াটা আর মেনটেন থাকাটা, যেটা আমরা আমাদের ফিউচারের মধ্যে যখন আমরা একটা ডেজিগনেটেড জায়গার মধ্যে যাব, যেমন একটা অফিস বলো বা কোনো একটা এন্টারপ্রেনারশিপের মধ্যে যখন যাব, তখন আমাদেরকে মেনটেন করতে হবে। আর যখন, আর এটা এটা নর্মাল জিনিস ইন্ডিয়ার মধ্যে, ইফ ইউ আর নট গিভিং স্টুডেন্টস আ বাউন্ড, দেন দে উইল ডু হোয়াট এভার দে থিঙ্ক। কোনো ছেলে মেয়েরা কখনো মানে কোনো বাউন্ড ছাড়া চলতে পারে না। সো আইএম ওই বাউন্ডটা আমাদেরকে দেয়, যার জন্য আমরা সোজা পথে চলতে পারি। জাস্ট লাইক মানে একটা ট্রেন চলছে, তার ট্র্যাকের মধ্যে আইএম ইজ লাইক দ্য ট্র্যাক ফর আস। এবার যদি ট্র্যাকটা সরে দেয়, তাহলে অফকোর্স এখানে আমাদের রোড যেমন অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, ওরকম অ্যাক্সিডেন্ট তো হবেই। ওকে, 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 সো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক এবং অসংখ্য ধন্যবাদ দেবজ্যোতি, যে তুমি তোমার একটা এত গুরুত্বপূর্ণ সময় আমাকে এবং আমার চ্যানেলের প্রত্যেক কটা স্টুডেন্টকে দিয়েছো। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, কখনো দেখা হবে আবার। ওকে, সো এভরিওয়ান, আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে আইএম কলেজটা কীরকম, বা তার সম্বন্ধে যা কিছু আমাদের মাথার মধ্যে মিথ চলে, সেই সমস্ত কিছুর ওপরেও কিন্তু সমস্ত কথা তোমাদের এই সিনিয়র এক্ষুনি বললেন। তো যদি এরপরেও আর কোনো ডাউট থাকে এই কলেজ সম্বন্ধে, ভর্তি হওয়ার আগে তুমি আরও কিছু জানতে চাও, তো অবশ্যই আমাকে ডিএম করো অথবা কমেন্ট করো, উত্তর পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। সো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, নতুন কলেজ নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ বাই।